দিদি, অবলাদিরা কখন ফিরবে গো? জানি না, আমায় কিছু বলে যায় না। বুঝেছি, কাল বৌমাকে নিয়ে তোমায় কথা শুনিয়েছি বলে তুমি আমার উপর রাগ করেছো, তাই তো? আমি রাগ করার কে ছোট? সত্যি তো, তুই তো ভুল কিছু বলিসনি। এই সংসারের জন্য আমি কি বা করতে পেরেছি? শুধু অধিকার পলানো ছাড়া একটা ছেলে পুলেও তো দিতে পারিনি এই বংশে। তোর বৌমা, তুই তো জোর কাটাবি, এতে আমার রাগ করার কি আছে রে বোন? দিদি, তুমি কিন্তু আমাকে দুষছো। সময় মতো এই মেয়েকে বাগে আনতে না পারলে আমাদের কিন্তু আফসোস করতে হবে। ওষুধের বাগে আনে ছোট, আর বৌমাকে না আগলে রাখে। একবার ভাব তো, যখন তুই নতুন বউ হয়ে বাড়ি এসেছিলি, তখন যদি আমি মা তোর সাথে এই ব্যবহারটা করতাম, সইতে পারতি? ছোট, তুইও তো একদিন এবারে নতুন বউ ছিলি না? বড় গিন্নিমা, ছোট গিন্নিমা, চেঁচাচ্ছিস কেন রে? হ্যাঁ, আরে তো হাঁপাচ্ছিস কেন? বারুচাঁদের বাড়িতে গেছিলি মিষ্টিগুলো দিতে? হ্যাঁ গো বড় গিন্নিমা, শুধু যে মিষ্টি দিলুম তা নয়, সঙ্গে বাড়িতে মিষ্টি আসার খবরও নিয়ে এলুম। মানে? ওই পারুল চাপড়া সব বাপের বাড়িতে এসে গো, ওরা সব মানিক দাদার বউকে দেখতে আসছে এখনই? হ্যাঁ গো, এই এলো বলে, তাই তো ছুটে এলেম তাড়াতাড়ি খবরটা দিতে। ও ছোট, শুনলি তোরা এসে পড়বে এক্ষুনি। এই হাত লাগা, হাত লাগা, এক্ষুনি সব গুছিয়ে ফেল, জবা হাত লাগা। হ্যাঁ গো বড় গিন্নিমা। ওহো, দেখেছো, তোমাকে একটা জিনিস দেবো বলে তখন ভুলেই গেছিলাম আমি। কি জিনিস? আগে চোখ বন্ধ করো, এবার খোলো। এই যে গুলতিটা আমার সেনাপতি পাঠিয়েছে তোমার জন্য। এটা দিয়ে আমি কি করব? পৃথ্বীরাজের বউ তুমি, শত্রুপক্ষ সামনে এলে গুলতি মেরে খুলি উড়িয়ে দেবে। কিন্তু আমি তো এটা চালাতে পারি না। জানো না? ঠিক আছে, শিখে নেবে। কে শেখাবে? এই পৃথ্বীরাজ। আপনি গুলতিও চালাতে পারেন? গুলতি? এ আর এমন কি ব্যাপার? তলোয়ার থেকে বন্দুক, গুলতি থেকে ধনুক, তোমার এই বর সব জানাতে পারে। আপনি বন্দুক চালাতে পারেন? আহা, ওটা তো ছন্দ মেলানোর জন্য বললাম। যাকে শোনো, আসল কথা হলো শুধু সব জানতে ভাব। জানো কি জানো না সেটা তুমি শুধু নিজেই জানবে, অন্য কাউকে বুঝতে দিলে চলবে না, বুঝেছো? কিন্তু আপনি যে আমাকে বলে ফেলেছেন আপনি কি জানেন না, তাহলে? আহা, তুমি তো আমার বউ, আমার অর্ধেক অঙ্গ। তোমাকে ফাঁকি দিলে তো আমি নিজেই ফাঁকে পড়বো। তোমার কাছে কিছু লুকিয়ে লাভ আছে? এই যে তুমি আমাকে কত কিছু শিখিয়েছো, গঙ্গার উৎপত্তি কোথায়, তারপর সন্ন্যাসীর সন্ধি বিচ্ছেদ, লেডিকিনির ইতিহাস। আমি নয় তোমাকে গুলতি চালানো শেখালাম। বেশ, শেখাবেন তবে। বেশ নয়, আজ থেকেই তোমার শিক্ষা শুরু হবে। আর আজ থেকেই আমি হব তোমার গুরু, আর তুমি আমার শিষ্যা। অস্ত্র শিক্ষার পাঠ পড়াবো তোমায়। আশীর্বাদ করি অর্জুনের মতো শিষ্য হও, একবারেই লক্ষ্যভেদ। ও বড় বৌদি, ছোট বৌদি, তোমরা সব গেলে কোথায়? মানকের মা, ও সুধা, চাঁদু, তোরা সব গেলি কোথায়? আসছি আসছি গো। ও তোমরা এই পড়েছো? আরে চাপা ঠাকুরজি, কতদিন পরে এলে। তোমরা যে আসবে না সে খবর আমাদের জবা আগেই দিয়েছে। জামাই এসেছে না? না না, তার সময় হয়নি, তবে ট্যাঁকে বেঁধে টেপা টেবিরে নিয়ে এসেছি। কতদিন বাদে বাপের বাড়ি এলু। তোর সৌরগড় তো খুব একটা দূরে নয়, তাই এলেই তো পারিস বাপু। তোর মতো কপাল কি আর সবার থাকে রে সুধা, যে চাইলেই আসতে পারবো? যা বলেছিস, সৌর ঘর করার জ্বালা কি আর সুধা জানতে পারে? ও চাপা দিদি,
তা এখানে আসার সময় সাথে ট্যাপাকে নিয়ে আসতে পারতে তো, কতদিন দেখি না। আরে বাবা, সে মামার বাড়ি এলে কি তার টিকিটা দেখা যায়? সে মাঠে ঘাটে কোথায় চড়ে বেড়াচ্ছে দেখো। মানকের বেদ তো পথ তো পাঠালাম তোমাদের, এলে না কেন? সেই সময় দান উঠছিল বলেই তো আসতে পারেনি, তাই জন্য তো ছুটে চলে এলুম মানকের বউ দেখতে। এই নে মিষ্টি নে। মানকে জমিদার বাড়ির জামাই হয়েছে বলেই তো ছুটে চলে এলুম গল্প শোনার জন্যে। কদিন আগে মানিক হলো বলে ফণি দাদা সারা গায়ে মিষ্টি বিলোলো। ভাবা যায় ওই মাংকের বউ দেখতে এলাম আমরা। হ্যাঁ রে মালতি, সময় তো জলের মতো বয়ে যাচ্ছে। হ্যাঁ গো, ঠিকই বলেছো। তা হ্যাঁ গো বড় বউ, যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই নতুন বউকে একবার নিয়ে এসো, দেখি দেখি কেমন বউ হয়েছে মুকুজো বাড়ি। বাড়ি নকি মেয়ে গো, তাকে দেখলে না তোমাদের মন ভরে যাবে। এই যে মেঘনা চাইতেই জল, নতুন বউয়ের 12টা বাজানোর এর চেয়ে তো ভালো সুযোগ হয়নি। আমি বৌমাকে নিয়ে আসছি। দাঁড়াও বড় বৌদি, আমি তাকে নিয়ে আসছি। ও সেই ভালো, বুঝলে? তুমি বরং আমার সাথে হেসেলে চলো, ঠাকুরজিরা কতদিন পরে এলো, জল খাবারের বন্দোবস্ত করতে হবে তো। ফুল ঠাকুরজি শোন, বলছি যে বৌমাকে একটু পোষকে রয়ে আসতে বলবো, ওরা প্রথমবার দেখবে তো। ও সব নিয়ে তুমি বেবো নে, আমি সব বলে কয়ে নিয়ে আসছি। ও দিদি চলো, এসো। ও বড় বৌদি দাঁড়াও। এই দেখো, এইভাবে ধরতে হয় আর এইভাবে টেনে ধরতে হয়, তারপর ছুঁড়ে দিলে হাড়ি ফুটো। বুঝেছো? কই ধরো দেখি আমার সাথে, ধরো ধরো। হ্যাঁ, এটাকে এইভাবে ধরতে হবে। হ্যাঁ, তারপর এইভাবে টেনে ধরতে হবে। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। এইবার এক চোখ বন্ধ করে সোজা দরজার দিকে টিপ করো। এই রে, এখন ঢিল কোথায় পাই? এই তো পেয়েছি। এই যে লেডি কিনি, এটা ছুঁড়বো? হ্যাঁ, কিন্তু মা যে বলেন খাওয়ার জিনিস ছুঁড়তে নেই। যুদ্ধের সময় অত খেয়াল করলে চলে না। আর এই লেডি কিনি হলো আজ তোমার প্রধান অস্ত্র। আর তুমি গুরুর আদেশ অমান্য করবে না। এবার এটা ধরো, দরজার দিকে টিপ করে ছাড়বো, সোজা ফরাসডাঙ্গায় গিয়ে পড়বে। এবার তোমার বাবার হা মুখটা চোখ বন্ধ করে স্মরণ করো। 1 2 3, এবার ছাড়ো। আমার মেরে ফেললো গো, আমার এক চোখ নষ্ট করে দিল। বাবা গো, এই নতুন মামা, তুমি আজ আমায় গুলতি দিয়ে মারলে। না না ফুল পিসি, আমি তো গুলতে আমি জ্বালিয়েছিলাম, আর এবার দোষটা আমার না। তুমি আমার আর ফরাসডাঙ্গার মাঝে চলে এসেছিলে, তাই নিশানা খেটে গেল। বাবা বাবা বাবা, মানকে বউয়ের হয়ে তো ভালোই কথা কইছিস দেখছি। আমার বউ বলতে দেয় তাই বলছি। পুলবি মশাইকে তুমি বলতে দেবে, দেখবে সেও বলবে। মানুষটা পেটে কথা জমে জমে তো ঢোল হয়ে গেল, এবার দেখবে ফেটে গেছে। তবে রে মানকে, এই 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 এই, আজ তোর সদের বউয়ের হচ্ছে তারা। শ্রীমান পৃথ্বী